আলু সেদ্ধ, ভাত আর আরও কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম ভাতের চপ। শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। বাড়িতে হঠাৎ না জানিয়েই অতিথি চলে এসছে। আর সব সময় কিন্তু আমাদের হেসেলে অনেক কিছু মজুদ থাকে না। চট করে প্ল্যান করে ফেললাম বাড়িতেই যা আছে তাই দিয়ে মুখরোচক কিছু বানিয়ে ফেলি। প্রথমে কিন্তু অতিথিরা কেউ বুঝতে পারেনি, পরে বললাম বলে তারা অবাক। তাই আপনাদের সামনে আজকে তৈরি করে দেখাবো ভাতের চপ। আসুন দেখে নিই এই রান্নাটি করার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। আমি এখানে একটা মাটির থালা নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি ভাতটা। এক এক করে নিয়ে নিচ্ছি ভাজা মশলা, নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। দিচ্ছি রসুন কুচি, পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি ধনেপাতা কুচিটা। সেদ্ধ দুটো ডিম আমি এখানে গ্রেট করে নিয়েছি, আগেই বলেছি, সেগুলো নিয়ে নিচ্ছি। সব শেষে সেদ্ধ আলুটা আমি হাত দিয়েই কিন্তু চটকিয়ে ভেঙে নিচ্ছি। এখন আমি ভাতের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে ভাতের সঙ্গে সব উপকরণ একদম মিশিয়ে নিলাম। এখন একটু বাইন্ডিংয়ের জন্য বেসন নিয়ে নিচ্ছি। নিরামিষ দিনেও কিন্তু আপনারা এই চপটা বানিয়ে নিতে পারেন, শুধু পেঁয়াজ, রসুন আর ডিমটা বাদ দিয়ে। সে জায়গায় কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। মাখা হয়ে গেছে, এবারে চপের আকারে গড়ে নেব। আমি একটু লম্বা লম্বা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো শেপে চপগুলো ভেজে নেবেন। আমি বেসনটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কাঁচা ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। নিচ্ছি অল্প একটু নুন। বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিলাম পরিমাণ মতন জল। কড়াই বসিয়ে নিয়েছি, চপগুলো ভাজবো, তাই জন্য সাদা তেল নিয়ে নিচ্ছি। ডিপ ফ্রাই হবে তাই তেল একটু বেশি নিলাম। তৈরি করে রাখা ভাতের চপগুলো বেসনে ডুবিয়ে নিচ্ছি। বেসনের গোলায় ভালো করে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি।
কয়েকটি চপ ছেড়ে দিলাম ভাজার জন্য। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাবে সুস্বাদু ভাতের চপ। উল্টে পাল্টে চপগুলো ভেজে নিচ্ছি। চপগুলো একদম ভাজা হয়ে গেছে, এবার আরেকবার উল্টেই তুলে নেব। সুন্দর দেখতে হয়েছে, কিন্তু খেতেও কিন্তু এটা খুব ভালো হয়। চপগুলো তুলে নিচ্ছি। তৈরি করে নিয়েছি চটপটা ভাতের চপ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আটপৌরে হেসেল চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।